ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহির একটা বক্তব্য নোট করেছি, এটাই বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। মানুষ তো সাজে সাজে না, বিয়ের আগে একটা সাজ আছে, শেরওয়ানি পরে নিষেধ না তো, বিয়ের মধ্যে সাজবে না তো সাজবে কোথায় বলে? মেয়েরা সাজে মেহেদি পরে, পরে না সাজবে, সাজা উচিত। আর ছেলেরা সাজে কিভাবে? মেহেদি অনেকে পরে, মেয়েদের মেহেদি পরা, ছেলেদের মেহেদি পরা উচিত না। সে ভালো জামা পরবে, ভালো জুতা পরবে, কি বলেন, পারলে একটা পাগড়ি পরবে, সুন্দর একটা পাগড়ি পরবে। তো বিয়ে শাদীতে মানুষ শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য সাজে নাকি সাজে না? তোমরা এখনো সাজো নাই, সাজবা, রেডি সাজবা। এরপরে আপনার বিশেষ কোন অনুষ্ঠানে গেলে সাজে, বিশেষ কোন ভ্রমণে বের হলে সাজে। মানুষ একটা সাইজ দিয়ে, আমরা বলে দিছে সাইজ দিছে একটা। সবকিছুর সাজ সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু জান্নাতে যাওয়ার সাজ কোনটা এটা কি জানি? ফুজাইল ইবনে ইয়াজ বলে জান্নাতে যাওয়ার একটা সাজ আছে। কেউ যদি এই শ্বাসটা গ্রহণ করে তাইলে সে জান্নাতের উপযুক্ত বলে বিবেচিত হয়। সুবহানাল্লাহ বলে। বিখ্যাত ব্যক্তি ফুজাইল ইবনে ইয়াজ, তার জীবনের কত ঘটনা আপনারা শুনেছেন, আমি তো এই এত কিছু বলবো না। তিনি বলেন লাম ইয়াতাযায়্যানান নাস বিশাইইন আফদাল মিনাস সিদকি ওয়া তালাবিল হালাল। তিনি বলেন জান্নাতের সাজ হলো দুইটা। কয়টা? এই দুই সাজে যদি সাজতে পারেন তো আপনি শ্বশুর বাড়ি যাওয়ার দরকার নাই, জান্নাতে যাইতে পারবেন। দরকার নাই বললে আবার তো ছেলে ফেলে বিয়ে শাদী করতে চাইতো না, এটা আমার নবীর সুন্নাত, বিয়ে করবা, এটা এমনি বোঝানোর জন্য বলছি। জান্নাতের সাজ কয়টা? দুইটা। এই দুই সাজে সাজলে নারী হোক পুরুষ হোক জান্নাতের পথে সহজে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। পরকালের জন্য এই সাজ, এটা কোনো কাপড় দিয়ে নয়, কোনো জুতা দিয়ে নয়, কোনো টুপি দিয়ে নয়। হ্যাঁ, টুপি তো পরবেন, যাদের সুন্নত হিসাবে পরবেন, জামা যেটা পরবেন তো পরবেন, কিন্তু এই সাজ জান্নাতের আসল সাজ না। জান্নাতের আসল সাজ সজ্জা হলো দুইটা। কয়টা? এক নম্বর হলো as-সিদিক, সত্যবাদিতা। যে যত বেশি সত্য বলবে সে তত জান্নাতের সাজে সাজতে পারবে। সুবহানাল্লাহ। এক নম্বর সত্যবাদিতা, জীবনের সততা আনতে হবে। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মাঝে মধ্যে একটু একটু মিথ্যা কথা বলেন, মাঝে মধ্যে একটু একটু মিথ্যা কথা বলেন। মিথ্যা বললেন আর ওই যে আগে ইবাদত গুলো করলেন এগুলোকে নিজের হাতে ধইরা ধ্বংস করে দিলেন। এই জন্য জান্নাতের সাজ সজ্জার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সাজ হলো সত্য বলা। কি বলা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কয়েকটা গুণের মধ্যে একটা গুণ ছিল, তিনি সদা সত্য বলিতেন, কখনো তিনি মিথ্যা বলিতেন না। আল্লাহ রাসূল এটাও বলেছেন, আজমিনুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। ও আমার উম্মতের দল, তোমরা আমাকে 6টা বিষয়ের যদি গ্যারান্টি দিতে পারো, 6টা বিষয়ের যদি গ্যারান্টি দিতে পারো, আমি কথা দিলাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কিসের গ্যারান্টি? আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 6টা জিনিসের গ্যারান্টি দিব, আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এক নম্বর হলো উসদুকুল হাদিস, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। তোমরা যদি সদা সত্য বলিতে পারো, মিথ্যা প্রত্যাখ্যান করতে পারো, আমি কথা দিলাম আমি জান্নাতের গ্যারান্টি তোমাদেরকে দিব। কে বলছেন? কে?
আমার নবী কে বলছেন? আমার নবী উনি কি নিজ থেকে বলছেন নাকি আল্লাহর কাছ থেকে জানেন বলছেন? উনি কি সন্দেহ কইরা বলছেন নাকি শিওর হইয়া বলছেন? তাকে কে শিওর করতেন? কে? আমার নবীকে কে শিওর করতেন? মহান আল্লাহ তাআলা আমার নবীকে শিওর করতেন জিবরাইলের মাধ্যমে। শিওর করার পরে আমার নবী বলতেন, ঠিক না বেঠিক? ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী তো হাওয়ার উপরে কিছুই বলেন না, আন্দাজে কোনো কথা বলেন না, শিওর না হয়ে কোনো কিছু বলেন না। 100% আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে শিওর হওয়ার পরে আমার নবী বলেন, আমার নবীর মধ্যে কোনো সময় কোনো আন্দাজে কথাবার্তা বলার প্রবণতা ছিল না। জীবনে নবী হওয়ার আগেও সত্য বলেছেন, নবী হওয়ার পরেও তিনি সত্য বলেছেন। তিনি সদা সর্বদাই সত্যই বলেছেন, কোনোদিন তিনি মিথ্যা বলেন নাই। সেই জন্য নবী বলেন, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব যদি তোমরা আমার এই 6টা বিষয়ের গ্যারান্টি দিতে পারো। 1 নাম্বার হলো উসদুকুল হাদিস, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। বাবাজি বলেন জান্নাতে যাওয়ার শ্বাস কয়টা? হ্যাঁ, 1 নম্বর কি বলা? সত্য কথা বলা। কি বলা? সত্য বলা। আর আমার নবী বলছেন সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলেন, বলেন আবার, বলেন আবার, নাইলে তো আপনাদের এই পারের লোকজন কইব যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় না। কারা ওয়াহাবি আমরা কয়, আমরা বলে দুরূদ পড়ি না, এটা অযথা কয়, বুঝে না। আর দাওয়াত দিয়ে আনবেন যেন কই কি না, আইসে একটু শুনো। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সহিত বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা স্পষ্টভাবে দুরূদ পড়ি, আমরা স্পষ্টভাবে জিকির করি। আমরা যখন জিকির করি তখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন দুরূদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আশিক রাসূল উতারছি না, আর হ্যাঁ জিকির করে হিম কি হিম কি কই জানি না, একটা আর একটা ব্যাঙের মতো জানি কি কি করে, এইগুলো জিকির হইলো। হ্যাঁ আজের এগুলো ঠাট্টামি করে, আমার আল্লাহর লগেও ঠাট্টা করে, আমার নবীর লগেও ঠাট্টা করে। নবীর নামের দুরূদ হবে মহব্বতের সহিত স্পষ্ট ভাবে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মহব্বতের সহিত দরুদ পড়ার ফজিলত আছে রে বাবা, রাহমাতুল লিল আলামিন। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান, মান সাল্লা আলাইয়া মিআতান
কাতাবাল্লাহু বাইনা আইনাইহি। রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপরে 100 বার দৈনিক দুরূদ পড়বে, কয়শো বার? কাতাবাল্লাহু বাইনা আইনাইহি। নানাজি 100 বার দরুদ পড়লে আল্লাহ কপালের মধ্যে 3টা বাজ আছে, আমি দেখছি 1টা 2টা 3টা, 2 চোখের মাঝে এই জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন 3টা লাইন লিখে দিবেন। 3 বাজে 3 লাইন, কয় লাইন? এর কোনো বাজ নাই, এন আল্লাহ লিখে দিবেন, লিখতে সুবিধা হইব। এখানে 100 বার দরুদ পড়লে আল্লাহ কয়টা লাইন লিখে দিবেন? 3টা লাইন লিখে দিবেন। আল্লাহু আকবার। কি সুন্দর লাইন যে আল্লাহ রাব্বুল আলামিন লিখা দিয়ে দিবেন। একটু লম্বা হয়ে যাবে বাদি। জান্নাতে যাওয়ার শ্বাস কয়টা? 1 নম্বর কি মিথ্যা বলা না সত্য বলা? তাহলে মাঝে মধ্যে একটু ঠেকলে পরে মিছা কথা কোন জানা, হ্যাঁ? কত ধরনের জায়েজ করবার লাগে, কত ফতোয়া যে দেও, বউরে খুশি করবার লাগে মিছা কোন যায়? হ্যাঁ, কোন যায়? বউ জগরাটে বউ যদি তাহা করে দিতে খালি কার্য করে কিছু কিনা নিলে কালি কো তুমি এটা কি আনছো আমার লাগে, এটা সস্তা 3টা দামের আনছো, এইটার লোকে একটু মিথ্যা কথা বলা যায়। কেমনে কইডা? এই 3000 টাকা দানছি তোমার লাগে। তখন 3 টাকা নিলো 3000 টাকার কথা কইলে শাড়িটা নিয়ে পাশের বাড়ির বাবের নিয়ে দেওয়া, ভাবি আমার স্বামী 3000 টাকা শাড়িটা নগদ কিনে আনছে, আজকে খুব খুশি। মিছা কথা কইছে যে। আর যদি কইতো যে 300 টাকা দানছি, তুমি আমার লাগে সালা আনছো, একটা সালা তেনা লই আইছো, তেনা আমার লাগে বালা কোনো জিনিস তোমার সহে আয় না লাগে কি কাজ্জা। ও তো এই কাজ্জা কোন নিটারে খুশি করবার লাগে মাঝে মধ্যে দু একটা মিছা কথা। আজকে কিন্তু কইেন না, ধরা খাইবেন, হুজুর হিগাই দিছি দীক্ষা, সপ্তাহখানেক পরে কইেন নগদ নগদ কইেন না, এরাও আশেপাশে বই রয়েছে, ধরা খাই লাগবেন নগদ, টাটকা ধরা খাইবেন। যাই হোক, অযথা অহেতুক কারণে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। এই জায়গাতে অনুমতি আছে আর কি, ঘরের ঝগড়া মিটাইবার লেগা এই অনুমতিটা দেওয়া আছে। আরেকটা হলো জান বাঁচাবের লেগা, বুঝছেন না? বিশেষ কটা কারণ ওইগুলো বাদ। সোজা কথা, ডাইরেক্ট কথা, মিথ্যা বলার কোনো স্কোপ নাই, সুযোগ নাই। জান্নাতে যাওয়ার শ্বাস কয়টা? বিয়ার শ্বাস কয়টা? 2টা। ওই বিয়ার শ্বাস 2টা। ওই একটা হইলো যে মাথার মধ্যে যে বিরা ফিন্দে, একটা হইলো শেরওয়ানি বলে বিয়ার শ্বাস। কিন্তু আপনার জান্নাতের শ্বাস এরকম শেরওয়ানি মেরওয়ানি 2টা। 1 নম্বর সত্য বলা। কি বলা? আজ থেকে সত্য ঘুমতো আইতাছি আমি, সত্যের কথা আমার নবী কি বলছে। সম্ভব হইলে তো আমি লম্বা ওয়াজই করবো, সম্ভব যদি হয় তাহলে লম্বা কথাই কমু, সারাসারি নাই। মুফতি জুবাইর সাহেব আবার আগ পর্যন্তই কমু। আর পরে যদি দেখি যে না 10টা বাজে এখন টাইম দেওয়া, তো 20 মিনিট আগে রোয়ানা দিতে হইব 10টা বাজার, এখন দইরা হেডা শেষ করা এন থেকে আবার 11টা বাজে চাইরা 11:30 বাজে ফায়ার সার্ভিস গে দইরা ধরন লাগবে। টাইম বুঝেন নি কেমন টাইট? টাইট বুঝেন তো, করা টাইট একেবারে। এই টাইম মেনে আমাদের চলতে হয়। যাই হোক, কি জন্য বলতে আসছিলাম মনে করে দাও। ও কপালে 3 লাইন লিখে দেব, কয়শোবার দরুদ পড়লে? আলহামদুলিল্লাহ। কোন কপাল বালা আপনার আজকা 3 লাইন আল্লাহ নিজে লিখে দিব। মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি। যে ব্যক্তি 100 বার আমি নবীর উপরে দরুদ পড়বে, মহান আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝে 3টা লাইন নিজের হাতে লিখে দিবেন। মানুষ দেখবে না, ফেরেশতাদেরকে দেখানোর জন্য। 1 নম্বরে বারাআতুম মিনান নিফাক। 1 নম্বর হলো আল্লাহ ফেরেশতাদেরকে বুঝাইবেন, ও ফেরেশতা আমারে বান্দারে চিন্না রাখো, আমারে বান্দা আমার নবীরে মহব্বত কইরা 100 বার দরুদ পড়ছে, আমি মুনাফিকের দফতর থেকে তার নামটা কাইট্টা দিয়া 100% তারে নির্ভেজাল বানায় দিছি। আমারে বান্দা এর ভিতরে কোনো বেজাল নাই, বেজাল নাই। 100 বার দরুদ পড়ার কারণে কোনো বেজাল নাই, নির্বেজাল। দৈনিক হাজি সাহেব 100 বার ফরজ যায় নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 মিনিটের বেশি লাগে না, 5 মিনিটের ভিতরে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া সম্ভব। 2 নম্বর লাইনে আল্লাহ লিখা দেন বারাআতুম
মিনান নার, আমারে বান্দা কিন্তু জাহান্নামে যাইতো না, জাহান্নাম থেকে মুক্ত। কোন জায়গায় লেখা দিবেন? হাসরের মাঠে লেখা দিবেন। তখন জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না। ফয়সালা হওয়ার আগে 2 নাম্বার লাইনে আল্লাহ লেখা দিবেন, আমার এই বান্দা, আমার এই বান্দি মুনাফিক থেকে মুক্ত, নিফাক থেকে মুক্ত, নির্বেজাল। 2 নাম্বার লাইনে লেখা দিবেন জাহান্নাম থেকে মুক্ত। আপাতত ফেরেশতারা বুঝে রেখো, আমার বান্দারা কিন্তু জাহান্নামে যাইব না। আর 3 নম্বরে কি লেখা দিবেন? অগ্রিম আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। ওয়াসকানাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কোন জায়গায় থাকবে, জায়গাটা পর্যন্ত ইন্টিগ্রেট করে দিবেন। 3 নাম্বার লাইনে আল্লাহ লেখা দিবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা হাসরের মাঠে থাকবো কই? জায়গা জায়গায় সূর্যের তাপে মানুষের মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে। আমার বান্দা কই? সূর্যের আলোর নিচে থাকবে না, না না থাকবে না। আমার এই বান্দা 100 বার আমার নবীর উপরে দুরূদ পড়ছে, সেই জন্য ভিআইপি জায়গাতে তারে জায়গা দেওয়ান লাগবো। দেখো উহুদের প্রান্তরে শহীদ যারা হয়েছে, আমির হামজা সহ শুহাদায়ে উহুদ তারা কোথায় আছে? 52 জন শহীদ তারা কোন জায়গায় আছে? মুজা এবং মোতার যুদ্ধে এবং কিনা বলে হুনাইনের যুদ্ধের শহীদরা তারা কোথায় আছে? বদরের প্রান্তরে কয়েকজন শহীদ হয়েছেন, তারা কোথায় আছে? ওই শহীদ বান্দারা যে জায়গাতে আছে, আমার এই বান্দাটারে সেই জায়গার মধ্যে রাখা তুই আসো। হাসরের ময়দানে সে মূলত শহীদদের সাথে থাকবে। কয়শবার দরুদ পড়লে? দরুদ পড়ন তো নাকি? হ্যাঁ, আপনি ঘুমেন তাহলে দুরুদ হয়ে গেলি পড়মু। আরে মিয়া, দুরুদ 100 বার পুরা দেখেন না। নবীরে মহব্বত করে দুরুদ পুরা দেখলে এই দুরুদের ঠেলায় আপনি সামলাই পারতেন না। এটা আপনার যাইতা মসজিদ ভিতরে ঢুকাইব, নামাজ পড়ন লাগবই। এই দুরুদে আপনার নামাজি বানাইব যদি মহব্বতের দুরুদ পুরা দেন। আর যদি হিচ্ছি হিচ্ছি হিমকি হিমকি করেন, নামাজ আর পড়তে মন চাইতো না। দুরুদ সহিভাবে শুদ্ধভাবে পড়বেন, ভালোবেসে মহব্বত করে পড়বেন। দুরুদ আপনারে নামাজি বানাইব। এই দুরুদ আপনারে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করব। দুরুদ নবীর প্রেম যার অন্তরে আছে, হে কি কোনোদিন আরেক বেটার জমি দখল করবে? এ কি কোনোদিন এই মাদ্রাসা বানতে আইব? এ কি কোনোদিন মসজিদ বানতে আইব? এর দ্বারা তো এই ধরনের কাজ কখনো হবে না। কারণ সত্যিকার সে আমার নবীর প্রেমিক। আমরা আসল প্রেমিক হতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াজটা একটু লম্বা হয়ে যেতেছে। জান্নাতে যাওয়ার সাইজ কয়টা? 1 নম্বর কি বলা? রাসূল বলেন, আজমিনুলি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ। ও আমার সাহাবারা, তোমরা আমার 6টা বিষয়ের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। 1 নাম্বার হলো উসদুকুল হাদিস, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। যদি সদা সত্য বলার কমিটমেন্ট করতে পারো, ওয়াদা দিতে পারো, গ্যারান্টি দিতে পারো, আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। বাকি 5টা অন্য সময় বলবো। তাহলে জান্নাতে যাওয়ার 1 নম্বর সাজ হলো সত্য বলা। এই সত্য বলার মাধ্যমে কিন্তু জান্নাতের সাজে সাজেন ওলি আল্লাহগণ। সত্য বলার মাধ্যমে জান্নাতে যাওয়ার সাজে সাজ দিয়েছেন, সজ্জিত হয়েছেন আব্দুল কাদের জিলানী। এমনি কি আব্দুল কাদের জিলানী হয়েছে? কেমনে হয়েছে? গল্প কইতাম নি করিম ভাই একটা, আল্লাহর ওলির গল্প। আব্দুল কাদের জিলানীর গল্প শুধু বাংলাদেশে না, আরবেও করে। আমি মসজিদে নববীর খতিবকে আব্দুল কাদের জিলানীর গল্প বলতে শুনছি, আমি নিজের কানে শুনছি। আল্লাহু আকবার! কত বড় আল্লাহর ওলি হইলে ওনার ব্যাপারে মসজিদে নববীতে মিম্বারে বসে ওনার ব্যাপারে কথা হয়, আমি নিজের কানে শুনছি। কই তাইলে? হ্যাঁ, ওনার গল্প। ছোট বাচ্চা মানুষ, লেখাপড়া করতে অনেক দূরে। লেখাপড়া করতে কি অনেক দূরে।